করবো না। শালা চুরি করস? হ্যাঁ, গরিব সাইজা বাসায় কাজ দিয়ে চুরি করস? শালা সত্যি করে বল, সত্যি করে বল, তুই চুরি করছস? তুই চুরি করছস? আমি চুরি করিনি। কি হয়েছে বলেন? স্যার, ও আমার বাসায় চুরি করছে। বল শালা, সত্যি করে বল, তুই চুরি করছিস? মারবেন না ওকে, বলুন কি হয়েছে? স্যার, ও আমার বাসার চাকর, আমার স্ত্রীর চেন চুরি করছে। বল শালা, স্যারের সামনে সত্যি করে বল। বললাম না মারবেন না। ছেলে যে চুরি করেছে, কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার, ওকে একা বাসায় রেখে আমি আর আমার স্ত্রী সিনেমা দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আলমারি থেকে চেন গায়েব। তুই চুরি করেছিস? না স্যার, আমি চুরি করিনি। দেখ, সত্যি করে বল, তুই চুরি করেছিস? না স্যার, খোদার কসম খেয়ে বলছি আমি চুরি করিনি। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই চুরি করেছিস? না স্যার। মায়ের কসম স্যার, আমি চুরি করেছি, আমাকে মারবেন না স্যার। চেন কোথায় রেখেছিস? ছাদের উপর ফুলের টবের নিচে। শমশের, ওনার সঙ্গে যাও, চেন উদ্ধার করে রিপোর্ট লেখো। যাও। দেখলেন, দেখলেন স্যার, কি কলিকালি না পড়েছে। আমার খেয়ে, আমার পরে, আমারই ঘরে চুরি করে। কি করে? পারবেন না স্যার। চুপ, চুপ কর। এনে মুখ মুছে নে। কেন তুই চুরি করেছিস? মায়ের খুব অসুখ স্যার, ডাক্তার কইছে অনেক টাকা লাগবে, নইলে মা আমার বাঁচবো না স্যার। 3 বছর ধরে চাকরি করি, কিছু টাকা অগ্রিম চাইছিলাম স্যার, এর জন্য বহুত মারছে স্যার। এই দেখেন স্যার, এই দেখেন লাঠি দিয়ে কেমন করে মারছে। আমি সত্য কইতেছি স্যার, এই দেখেন ডাক্তারের কাগজ, ওষুধ কিনা না দিলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। আলম, যাও, এই ওষুধগুলো নিয়ে এসে ওর বাড়িতে পৌঁছে দাও। না স্যার, না, আমার মারে কইবেন না, আমি জেলে আছি জানলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। তোর মা জানবে না, আর আগামীকাল তোর জামিনও হয়ে যাবে। কিন্তু স্যার, আমার চাকরি আমার বাসায় করবি। সিপাই, ওকে নিয়ে যাও। গরিব হওয়া বহুত বড় পাপ স্যার, বহুত বড় পাপ। আসল পাপই তুই শালা, ওর শাস্তি হওয়া উচিত। ওই মাসুম বাচ্চারা চুরি করতে বাধ্য করেছে, সাজা তো ওর হওয়া উচিত, ওর হওয়া উচিত। স্যার, হেডকোয়ার্টার থেকে আপনার নামে চিঠি। যাও। কি হয়েছে স্যার, বদলির অর্ডার আইসা গেছে বুঝি? হ্যাঁ কদম আলী, হ্যাঁ। স্যার, পুলিশ ডিপার্টমেন্টে আপনার সাবাসী দেওয়া উচিত, কারণ আপনার বদলি অর্ডার একটু দেরি হয়ে গেছে। যেদিন আপনি ওই আজগর চৌধুরী ভাইরে গ্রেফতার করছিলেন, ওই দিনই আপনার বদলির অর্ডার আসা উচিত ছিল। ওই দিনই ওই মেয়ের মৃত্যু হওয়া উচিত ছিল, কেননা দেশের শান্তি বজায় রাখার জন্য এসব দরকার ছিল। আর যখন শান্তি হবে, তখন উন্নতি হবে আমাদের, উন্নতি হবে এই দেশের। এখন যা চলতেছে তা সহ্য করতে হইব। দেখাও না দেখার ভান করতে হইব, শুই নাও না শোনার ভান করতে হইব। কোন রকম আওয়াজ করুন যাইব না,
তাইলে জিব্বা কাইটা দইব মতো জীবন কাটাইতেছি আমরা ওদের মতো। ছি ছি, লজ্জা হওয়া উচিত। কিন্তু খুব জরুরি এইসব পলিটিশিয়ান, এরা দেশের উন্নতি করতে চায়, আর এই উন্নতির জন্য তদবির জরুরি। তদবিরের জন্য তকদির দরকার। আপনার বদলি দরকার, বদলি হয়ে গেছে। সুতরাং কদম আলী, তোমার আর কোনো কাম নাই। পান খাও, গান গাও, আর মাল কামাও। স্যার, এইখানে আমার সংক্ষিপ্ত ভাষণের সমাপ্তি। কদম আলী, তুই যা বললি সব সত্যি। আমার নাম সিরাজুল হক, আমি জনদরদি পার্টির চিফ। আমি আপনাকে চিনি। আমি কোনো সান্ত্বনা দিতে আসিনি, কারণ আমি জানি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে সাসপেন্ড করা হয়েছে। এটা তো এই শহরের সবাই জানে। নতুন কোনো কথা থাকলে বলুন। বাবা, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কোনো স্বার্থ সিদ্ধির লোভে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি এসেছি তোমার সততাকে সম্মান জানাতে। আসগর চৌধুরী আর তার ভাই যে অপকর্ম করে চলেছে তার উপযুক্ত শাস্তি পাওয়াই উচিত। বসুন। ধন্যবাদ। দেখুন মিস্টার সিরাজুল হক, আসগর চৌধুরী বা তার ভাই মুন্নার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি জানি রাজনৈতিক অঙ্গনে সে আপনার প্রতিপক্ষ। আপনি এবং আপনাদের শত্রুতা আপনাদের কাছে রাখুন, দয়া করে এর মধ্যে আমাকে জড়াবেন না। প্লিজ রাজা, আমাকে তুমি ভুল বুঝো না। তুমি তো জানোই আজ দেশে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সব কিছুর পিছনে রয়েছে ওই আসগর চৌধুরীর হাত। আজ ওর ভাই মুন্নার অপকর্ম প্রমাণ হয়ে গেলে আসগর চৌধুরীর রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ওর ক্ষমতার উৎস। আর তাই তার ভাইকে বাঁচানোর জন্য তোমাকে সরিয়ে তোমার জায়গায় বসিয়েছে দুর্নীতিবাজ ইকবালকে। কিন্তু আমাকে সরালেই ওই কেস বন্ধ হবে না। জানি বাবা, তাও জানি। রাজা, যে অন্যায়ের প্রতিশোধ বুকে নিয়ে তুমি সংগ্রাম করে যাচ্ছ সেটা আমারও সংগ্রাম। আজ তোমার উপরে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করা আমারও দায়িত্ব বলে মনে করি। বাবা শোনো রাজা, তুমি নিজেকে একা মনে করো না। মনে রেখো, তোমার এই সততার সংগ্রামে আমি তোমার পাশে আছি এবং থাকব। যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে। তার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ?